এ কাহানি শুরু হয় সুন্দরপুর নামে একটি গ্রাম থেকে, যেখানে ছিল দুই বন্ধু, রাইস্টার আর জ্ঞান, যারা কিনা একসাথে খেলতো, একসাথে ঘুরতো, একসাথে খাইতো, সবকিছু একসাথে তারা করতো। তারা অনেক ভালো বন্ধু ছিল, পুরো গ্রামের মানুষ জানে তাদের বন্ধুত্ব। একদিন এরকম কিছু একটা হয়ে যায় যেটা রাইস্টার অনেক কষ্ট পায়। তো রাইস্টার গিয়ে দেখে আজ্জু কোথায় জানি তার আব্বার সাথে চলে যাচ্ছে। তারপর রাইস্টার গিয়ে বলে, আজ্জু তুই কোথায় যাচ্ছিস বন্ধু? তারপর আজ্জু বলে, আমি আমার বাবার সাথে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমার বাবা শহরে অনেক বড় একটা বাড়ি রেখেছে, সেখানে যাচ্ছি আমি, চলে। তারপর রাইস্টার বলে, বন্ধু মনে হয় না আমাদের আর দেখা হবে, তাই না? তারপর আজ্জু ভাগে, না রাইস্টার, আমি আসবো প্রতি সপ্তাহে সপ্তাহে এসে এসে তোকে দেখবো আমি। এটা বলে আজ্জু তার আব্বার সাথে চলে যায় গাড়ি দিয়ে। আর রাইস্টার পিছে পিছে দৌড় পেরে গিয়ে বলে, বন্ধু তুই আসছিস কিন্তু। তারপর অনেক দিন যায়, রাত যায়, কিন্তু আজ্জুর কোনো খবর নেই। তারপর রাইস্টার আস্তে আস্তে আজ্জুকে ভুলে যায়। তারপর 10 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে রাইস্টার সেনাপ্রধান হয়ে গেছিল। তার আন্ডারে অনেক হাজার হাজার সেনা কাজ করতো। আর সেদিকে আজ্জু অনেক কোটি কোটি টাকার মালিক ছিল। ধন দৌলত সম্পদ কিছুই অভাব ছিল না আজ্জুর, যার কোটি কোটি টাকা ছিল। কারণ টাকা পয়সার কারণে আজ্জুর অনেক শত্রু ছিল। এরকম একটা শত্রু, ডন নামে একটা অনেক বড় শত্রু ছিল, যেখানে আজ্জুর ধন দৌলত সবকিছু লুট করতে চাইতো। তো এমনই একদিন সেইটাই হয় যেটা আজ্জু সন্দেহ করেছিল। ডন তার গুন্ডা নিয়ে আক্রমণ করে আজ্জুর এখানে। হঠাৎ আক্রমণ করার কারণে আজ্জুর কোনো সৈনিক ভালো মতন প্রস্তুতি নিতে পারেন নাই। ডন সবাইকে মেরে ফেলে, সবকিছু লুট করে ফেলে। তারপর আজ্জু দৌড় পেরে যায়, এক তার লোককে বলে, সুন্দরপুর নামে একটা গ্রাম আছে, যেখানে আমার বাইরে থেকে অনেক ভালো একটা বন্ধু থাকে, যার নাম হলো রাইস্টার। তুই তাড়াতাড়ি তার কাছে যা, যে আমার বিপদের কথা শুনলে দৌড়ে আসবে। তারপর সেই লোক বলে, যাইতেছি মালিক। এই কথা বলে সেই লোক সেখান থেকে চলে যায়। আর সেদিকে রাইস্টার তার আর্মিদেরকে ট্রেনিং দিচ্ছিল। তারপরে একটা হুন্ডা আসে, আইসা বললে কি, রাইস্টার সাহেব আপনার বন্ধুর অনেক বিপদ, ডন নামে একটা হুন্ডা আপনার বন্ধুকে আটকে রাখছে, সব ধন দৌলত সবকিছু লুট করে ফেলে। শুনে রাইস্টার পুরো রেগে যায়। তারপর বলে, কি আজ্জুকে তার আটকে আছে, তাকে আমি ছাড়বো না। এই কথা বলে তার পুরো সৈনিক নিয়ে সেখান দিয়ে আজ্জুর উদ্দেশ্যে চলে যায়। আর সেদিকে ডন আজ্জুকে জেলের ভিতরে আটকে দিয়েছিল আর বলছিল, তোকে আর বাসা থেকে আসবে না, তুই তো শেষ, এই জেলে পরে পচে মচে মরবি। যেটা শুনে আজ্জু বলে, না, আমার রাইস্টার নামে একজন বন্ধু আছে, যে কিনা আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সে আমার এই বিপদ কথা শুনলে নিশ্চয়ই আসবে। যেটা শুনে ডন বলে, আসতে বল, তোর কোন বন্ধু আসবে। তারপর সেখানে কোথা থেকে জানি অনেকগুলো ধোঁয়া চলে আসে। তারপর সেই ধোঁয়ার ভিতরে রাইস্টার তার স্কোয়াড নিয়ে ঢুকে পড়ে। তারপরে সেখানে অনেক বড় সড়ো একটা ফাইট হয়, ধোঁয়ার ভিতরে কিছু দেখা যেতেছিল না। তো বন্ধুরা তারপরে কি হলো, তো তোমরা সেটা দেখার আগে আমার চ্যানেলটাতে নতুন হতে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমার যারা ভিডিও দেখতেছো জনপ্রতি একটা করে ভিডিওতে লাইক করে দাও। তারপরেই দেখা যায় ধোঁয়া আস্তে আস্তে সরতাছে। তারপরেই ডন পিসের দিকে তাকায়, তাকে দেখে কি তারপরে গুন্ডা স্কটকে মেরে ফেলেছে রাইস্টার। তারপর রাইস্টার তাকেও মেরে ফেলে।